দোহার নবাবগঞ্জের মানুষ অন্য কিছুর জন্য ঘুম নষ্ট করুক আর না করুক, একটু তেলের জন্য কিন্তু সকাল 5টা থেকেই লাইন ধরা শুরু করে দেয় পেট্রোল পাম্পে। সালাম আলাইকুম। সকাল 6টা বাজে যাচ্ছিলাম ঢাকা, আর এই সময় একটা চমক। আমরা আসছিলাম হচ্ছে নিকরা চকের রাস্তা দিয়ে, এবং ওইখানে এসেই দেখতে পাই যে এনমল্লিক পাম্পের যে সিরিয়াল আছে, তেলের সিরিয়াল একদম চকের পর্যন্তই কিন্তু আইসা পড়ছে। প্রায় বেশি কিছু না, জাস্ট নিজে নিজে একটু চিন্তা করেন, যে ছেলে নাকি মানে কোনো কাজের জন্য সকালে ঘুম নষ্ট করে না, সে কিন্তু তেলের জন্য সকালবেলা ঘুম নষ্ট করে সকাল 5টা থেকে এখানে সিরিয়াল দেওয়া শুরু করে দেয়। হ্যাঁ ভাই, দোহার নবাবগঞ্জের মানুষ এতটাই বাইক পাগল যে বাইকের তেল ভরার জন্য সকাল সকালে কিন্তু এসে পাম্পে সিরিয়াল লাগিয়ে রেখেছে। আর একটু তেলের জন্য কি পরিমাণের ধৈর্য ধরে এখানে সিরিয়াল ধরে থাকে, মানে জাস্ট একটু ভাবেন। মানে আমি সকালে গেছি তখন দেখছি এই পর্যন্ত লাইন, এবং আমি যখন 12টার দিকে বাসায় ফিরি তখন দেখি যে তারা মানে কাছেও যাইতে পারে নাই। আমার মনে হয় তেল বাদে যদি অন্য কোনো কাজে গেত, কাজটা আমার মনে হয় ওইভাবেই ফেলে রেখে চলে আসতো, কারণ এতক্ষণ ধৈর্য ধরে ওইখানে এই কাজটা করার জন্য দাঁড়িয়ে থাকতো না। তবে কথার মধ্যে কথা হলো যে এত বড় সিরিয়াল ধরে যদি মন মতো তেলটা পাইতো, যেমন ধরেন ফুল ট্যাঙ্ক পাইতো, তাহলে এক কথা। বাট সবাই কিন্তু ফুল ট্যাঙ্ক পায় না, কেউই ফুল ট্যাঙ্ক পায় না, পায় হচ্ছে 500 টাকার না হলে 300 টাকার এরকম তেল পায়। এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, কারণ হচ্ছে 5 থেকে 6 ঘন্টা এখানে এইভাবে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকার পরে যদি ফুল ট্যাঙ্ক তেল না নিতে পারে, তাহলে নিজের কাছে এমনিও খারাপ লাগে। আমার তো এখন মনে হচ্ছে বাইকটা বিক্রি করে হয়তো বা আমি বেঁচেই গেছি, কারণ হচ্ছে আমিও কিন্তু এরকম তেলের জন্য দাঁড়িয়ে থাকতাম যদি আর কি বাইক থাকতো। ঠিক এখন আমার মনে হচ্ছে আমার বাইকও নাই, আমার কোনো প্যারাও নাই, কারণ হচ্ছে বাইক থাকলে কিন্তু তেলের জন্য প্যারাটা অবশ্যই থাকতো। তো আজকে এনমল্লিক পেট্রোল পাম্পে কে কে গিয়ে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছিলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।